জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে কথাগুলো বলা হবে সেটা ধনুরাশি সম্পর্কে বলা হবে। ধনুরাশি সম্পর্কে দেখুন, প্রথমে আমি কতগুলো নক্ষত্র নিয়ে বলবো। মানে আপনাদের যে 3টে নক্ষত্র আছে জানেন নিশ্চয়ই, মূলা, পূর্বসারা এবং উত্তরসারা। প্রথমে যখন আমরা নক্ষত্র নিয়ে জেনে যাব এবং নক্ষত্র নিয়ে অনেকটা ডিটেলসে জানবো, মানে কোন ডেটগুলো এই নক্ষত্রের জন্য ভালো হবে না, আবার কোন ডেটগুলো এই নক্ষত্রের জন্য খুব ভালো হতে পারে, সেই ডেটগুলো আমরা কাজে লাগাবো। আবার এই নক্ষত্রগুলো স্পেসিফিক যখন জানবো না, তখন আমরা অনেক ইনফরমেশনস জানবো। কোনো নক্ষত্রের দেখবেন এই সময় সন্তান হলে খুব ভালো, কোনো নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবেন এই সময় বিবাহ খুব ভালো আছে, কোনো নক্ষত্রের জন্য এই সময় চাকরি আছে, কোনো নক্ষত্রের ক্ষেত্রে এই সময় জব অথবা অর্থের একটু অসুবিধা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি একটা একটা করে জানি। চলুন শুরু করি এই ভিডিওটা। এই ভিডিওর প্রথমে বলে রাখি, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে আমার ফোন নাম্বার, ওপরে দেওয়া আছে আমার চেম্বারের অ্যাড্রেস, একদম চলে আসতে পারেন এবং সেখানে এসে আপনার ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করতে পারেন এবং সেখানে আপনার হরোস্কোপ যা বলছে সেটা ভালো হোক বা খারাপ হোক, কী অসুবিধা আছে, কোথায় সুবিধা আছে, কোন কাজটা এই সময় করলে ঠিক হবে, কোনটা নয়, সেটা কিন্তু অবশ্যই জানার সময়। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমে দেখুন, আমি যে নক্ষত্র নিয়ে শুরু করব সেটা হলো ধনুরাশির ন্যাচারালি প্রথম নক্ষত্র, সেটা কি মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় যে জিনিসগুলো দেখতে পাবো, আপনি যদি শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে চান এই সময়টা আপনার জন্য ভালো। আপনি যদি সন্তানের চেষ্টা করেন তাহলে এই সময়টা ভালো। যাদের যাদের প্রেগনেন্সির ফলে এই সময় সন্তানের জানুয়ারি মাসে সময় আছে তাদের জন্য এই সময়টা ভালো, ঠিক আছে। এবার দেখুন, এবার যেসব মানুষেরা একটা প্রেমজ রিলেশন খুঁজছেন অথবা প্রেমজ রিলেশনে আছেন, সেখানে আরও ভালো কিছু চাইছেন, সময় ভালো কাটাতে চাইছেন, তাহলে এই সময়টা তাদের জন্য ভালো। আর নতুন প্রেমজ যোগ অবশ্যই এই সময় আছে। এই সময় বুদ্ধি দিয়ে সঠিক কাজটা করতে চাইছেন, যেরকম হতে পারে আপনার পড়াশোনায় বুদ্ধিটা কাজে লাগাতে চাইছেন, আপনার কাজের ক্ষেত্রে লাগাতে চাইছেন, নতুন কিছু কাজের ক্ষেত্রে শিখতে চাইছেন, মানে অফিসে জব করেন বা ব্যবসা করেন, নিজে কিছু আলাদা শিখতে চাইছেন, নিজে কিছু করতে চাইছেন, তার জন্য যেটুকু বুদ্ধি দরকার সেটা আপনি পাবেন, সেটা আপনার জন্য এই সময় ভালো হবে, ঠিক আছে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আমি এই কথাগুলো বললাম। মূলা নক্ষত্রের ক্ষেত্রে স্পেশাল ডেট সেইগুলো বলে রাখছি, 10 তারিখ, 27, 28 এবং 18 তারিখ, এগুলো স্পেশাল ডেট। ধরুন আপনার কোনো স্পেশাল কাজ করার আছে, বসকে কিছু বলার হলো, অথবা নিজের নতুন কোনো কাজ শুরু করবেন, নতুন কোনো জায়গায় যাবেন, ঠিক আছে, কাউকে কোনো কিছু গিফট দেবেন, কাউকে কোনো প্রপোজাল দেবেন, কাউকে প্রপোজ করবেন, অথবা ধরুন আপনি বিশেষ কোনো বার্তা কাউকে কিছু দেবেন। প্রত্যেকটা যে কটা আপনার জীবনে ভালো কাজ সেইগুলো এই ডেটে করুন, ঠিক আছে। এরপর বলবো কোন ডেটগুলো আপনার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সেই ডেটগুলো একটু জেনে নিন। এখানের মধ্যে পড়ছে 11, 12, 20, 29, 30। এই ডেটগুলোতে আপনি কখনো ঝগড়াঝাটি, ঝামেলা, কোর্ট কেস, অথবা যদি এই দিনগুলোতে আপনার কোর্ট কেস থাকে একটু সামনে চলাটাই ভালো। অথবা এই দিনগুলোতে যদি আপনাদের নতুন চাকরিতে জয়েন থাকে তাহলে এই ডেটটা অ্যাভয়েড করুন, তাহলে ভালো যে ডেটগুলো করেছি সেইগুলো যান, ভালো হবে। নতুন কোনো কাজ পেন্ডিং আছে এই ডেটগুলো করবেন না, সেইগুলো ভালো ডেটে করুন। তো অনেকটা জিনিস আপনাকে বলে রাখছি, এবং কোনোভাবেই কোনো দ্বন্দ্ব, কথা কাটাকাটিতে এই দিনগুলো জড়াবেন না। কোনো যেমন 13, 14, 22 এই দিনগুলো একটু কাজ ডিলে হতে পারে মূলা নক্ষত্রের ক্ষেত্রে। আর লাস্ট যেটা হলো, যে দিনগুলো ফিনান্সিয়ালি একটু সতর্ক থাকবেন দুটো দিনে, একটা হলো 7, 15, 24। এখানে ফিনান্সিয়ালি খরচের দিকে খেয়াল রাখবেন। আর প্রথমে যে ডেটটা বললাম 11, 12, 20, 29, 30, এই ডেটগুলোতে কী করবেন, ধার নেওয়া, টাকা ধার দেওয়া ইত্যাদি বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন এই কয়েকটা দিন, ঠিক আছে। তাহলে আমরা মূলা নক্ষত্র ক্ষেত্রে অনেক কিছু জানলাম। দেখবেন কিছু গুপ্ত শত্রুতা ফেস করবেন, ঠিক আছে, এবং কেউ কেউ আপনার পিছনে বা ব্যাকগ্রাউন্ডে কেউ কেউ আপনার স্পেশাল কাজ বা হয়ে যাওয়া কাজ আটকে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বাকি কিছু নেই। পরের নক্ষত্রে চলে যাচ্ছি। এবার কথা হবে পূর্বসারা নিয়ে। পূর্বসারার ক্ষেত্রে কতগুলো স্পেশাল ডেট প্রথমে শুরু করি। স্পেশাল ডেট 11, 19, 28, 29 থাকবে, এ নিয়ে কোনো ডাউট নেই। স্পেশালি দেখুন কোনো কাজ আমরা দেখতে পাবো পূর্বসারার ক্ষেত্রে ডিলে হচ্ছে, লেট হচ্ছে, আমরা দেখতে পাবো। 1 নম্বর, কোনো কাজ অনেক দিন ধরে কাউকে বলছেন যে এসে বাড়িতে করে যেতে, কিন্তু সেটা হচ্ছে না, অথবা নিজেও কোনো একটা জায়গায় গিয়ে ট্রাই করছেন যে সেই কাজটা করে নেবেন, সেটা একবারের বেশি দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যেতে হতে পারে পূর্বসারার ক্ষেত্রে।
তো পূর্বসারের ক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই। আগামী দিন যখন ফেব্রুয়ারি আসবে সেই সময় দেখতে পাবো আপনার কাজগুলো হতে দেখা যাচ্ছে। যারা প্রেগনেন্ট আছেন অথবা সন্তানের চেষ্টা করছেন তারা ফেব্রুয়ারি থেকে অবশ্যই চেষ্টা করুন। ফেব্রুয়ারি মাসের রাশি বলে কিছুটা হিন্টস আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। এবার বলবো আপনাদের জন্য স্পেশাল ডেট ইন দি সেন্স যে ডেটগুলো একটু সাবধান থাকবেন। প্রথমে আমি যে ডেটটায় যাব হলো 12, 13, 21, 31। এই ডেটগুলোয় ফিন্যান্সের ক্ষেত্রে ধার দেবেন না, কাউকে ধার নেবেন না, এটা হলো একটা। নেক্সট হলো ঝগড়া, দ্বন্দ্ব ইত্যাদি এড়িয়ে চলুন। আচ্ছা, শত্রুতা থেকে কেয়ারফুল থাকবেন এই দিন, ঠিক আছে। এর পরের যে দিন হবে 14 এবং 23, এই দিনগুলোতে যেটা বলেছিলাম আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ আটকে যাচ্ছে, ডিলে হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। সেটা আপনার অফিসের কাজের ক্ষেত্রেও হতে পারে, আপনার বাড়ির কাজের ক্ষেত্রেও হতে পারে। পরেরটায় যাব, সেটা হলো 8, 16, 25, 26। এই ডেটগুলো না কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা হতে পারে, আপনার বিজনেসের কাছে অথবা চাকরির কাছে এটাকে কোথাও ইনভেস্টমেন্ট করলেন, সেগুলো করবেন না, সেগুলো অ্যাভয়েড করুন, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে কী করবেন, এই দিনেও কাউকে ধার দেওয়া, কাউকে টাকা দেওয়া, কেউ টাকা চাইলেও চট করে দেবেন না। এরকম কোনো ব্যক্তি যদি এই দিন চায় সেদিন সেই ব্যক্তিকে অবশ্যই অ্যাভয়েড করবেন। আর তার সঙ্গে খরচ, এক্সপেন্ডিচার ইত্যাদিও কিন্তু একটু অ্যাভয়েড করবেন এই দিনগুলোয়। চলে যাব পরের নক্ষত্র। এবার বলবো আমরা উত্তরসারের ক্ষেত্রে। উত্তরসারের ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো, দেখুন উত্তরসারের ক্ষেত্রে আপনারা সবচেয়ে আগে হেলথের খেয়াল রাখুন, 1 নম্বর শত্রুতার খেয়াল রাখুন। এটা কিন্তু উত্তরসারের ক্ষেত্রে বিশেষভাবে ভালো। এরকম একটা কথা বলতে পারি যেটা ভালো, সেটা হলো উত্তরসারের ক্ষেত্রে শত্রুতা কিন্তু কমবে। আগামী 1-2 মাসের মধ্যে উত্তরসারের শত্রুতা কমতে দেখা যাবে। হতে পারে বিনাশ অথবা নাশ অথবা সে দূরে চলে গেল, ঠিক আছে। সেটা একটা খুব ভালো খবর। এবং তার সঙ্গে ঋণের সমস্যা যদি আপনার চলে আসে তাহলেও সেটা কিন্তু কমতে দেখা যাবে 1-2 মাসের মধ্যে, ঠিক আছে। কম্পিটিশানস কমতে দেখা যাবে, ঠিক আছে। ঋণের ব্যাপারটাও কিন্তু কমের দিকে দেখা যাবে। আচ্ছা, উত্তরসারার ক্ষেত্রে আমি একটা কথা বলি, উত্তরসারার ক্ষেত্রে এই সময়ে স্পেশাল যে ডেটগুলো সেইগুলো যেগুলো আপনার ভীষণভাবে কাজে লাগবে সেটা হলো 11, 12, 20, 29, 30। এই দিনগুলোতে ইম্পর্ট্যান্ট কাজ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবার চলে আসি ধনুরাশির ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিই, যে ওভারঅল আইডিয়াটা কম বেশি প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রেই কাজে লাগবে। দেখুন, ধনুরাশির মধ্যে একাধিক গ্রহের সঞ্চার আছে, তো ফলে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটায় কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে। কখনোই ভাববেন না পুরো দিন খারাপ বা পুরো মাস খারাপ, কখনোই না। আমি আপনাকে কয়েকটা টিপস দিয়ে দিয়েছি অলরেডি, কতগুলো ডেট বলে দিয়েছি, সেই ডেটগুলো একটু ফলো করুন। তাহলে দেখবেন সেই ডেটগুলো যখন ফলো করবেন সেটা ভালো মন্দ সেই হিসেবে আপনি কাজে লাগাতে পারবেন। নক্ষত্র যদি জানেন তাহলে কিন্তু আমার ভিডিও দেখে আপনার 100% কাজ হবে। এবার সাপোজ যদি আপনি নক্ষত্র জানেন না, ঠিক আছে, কোনো না কোনোভাবে নক্ষত্র জেনে নিন, ঠিক আছে। কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করে দেবে আপনাকে। এবং নিজে যদি একদমই জানেন না, নিজের হরোস্কোপ নিয়ে জানতে চান, তাহলে কিন্তু আপনাকে কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। এবার সেই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নক্ষত্র তো জানুন এবং নিজের চার্ট সম্পর্কে কিছু বিশেষ জিনিস জেনে রাখুন, ঠিক আছে। কোন দিন জন্ম, সেটা কী বার ছিল, সেটা হতে পারে কোন তিথি ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস জানা যায় একটা চার্ট থেকে। তো মিনিমাম একটা যে জিনিস জেনে নিলে আমার জীবনে কাজে লাগানো যাবে, সেটা আমি প্রথমে জেনে নিলাম। এইবার কি করব, এবার দেখুন এই মাসের রাশি বলে আমরা চলে আসি আর একবার, নাহলে লেট হয়ে যাচ্ছে। সেটা হলো এই মাসে আর্থিক উন্নতির জায়গা কিন্তু আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাই যে এই মাসে আপনারা যদি সেকেন্ড হাফে, ঠিক আছে, স্পেশালি সেকেন্ড হাফে আপনারা ফ্যামিলির মধ্যে বাকবিতণ্ডা, মানে কোনো মানুষের সাথে বাকবিতণ্ডা, ঝগড়া ঝামেলাতে যাবেন না। সেকেন্ড হাফে আপনাদের কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার জন্য হয়তো আপনি কারোর মনে আঘাত দেওয়া অথবা কারোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই মাসে কিন্তু চাকরির অবস্থা বেটার হতে দেখতে পাবো, অনেকে নতুন চাকরি পাবে দেখতে পাবো। 2, চাকরির পরিবর্তনও আমরা দেখতে পাবো। আচ্ছা, 3, সেটা হলো নিজের মধ্যে রাগ, জেদ, অভিমান কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাবে। যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে, যাদের রাগ অথবা ধরে নিন যাদের রক্তচাপজনিত বিভিন্ন প্রবলেম হতে পারে, রক্তজনিত প্রবলেম হতে পারে, কোনো জায়গাতে রক্তপাত হয়, রক্ত বেরোয়, ঠিক আছে, পাইলসের প্রবলেম ইত্যাদি যাদের আছে, ঠিক আছে, বা বডির হিটের ফলে ইত্যাদি বলে নাক দিয়ে রক্ত বেরোয়, এই ধরনের যাদের রোগ আছে তারা কিন্তু এই মাসটা কম বেশি কেয়ারফুল থাকুক, ব্যাস, এর থেকে বেশি কিছু বলার নেই। আর নিজের মধ্যের, ঠিক আছে, হতে পারে রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন, এটা বেরিয়ে আসার সম্ভাবনা বেশি, তাই এই দিক থেকেও কিন্তু কেয়ারফুল থাকা ভালো হবে, ঠিক আছে। এই সময় কিন্তু মাসের শেষের দিকে
একটা জিনিস দেখতে পাবো মানুষের মধ্যে, মানে যেটা ধনুরাশির প্রত্যেক ব্যক্তিদের মধ্যে নিজের শরীর চর্চা, রূপচর্চার দিকে অথবা নিজের এক্সপেন্ডিচার, বিভিন্ন খরচপাতি বা সুখ সমৃদ্ধির জিনিসপত্র কিনতে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, আর কিন্তু আরেকটা জিনিস আমি বলে রাখি, এই সময় হতে পারে প্রতিবেশীর সাথে, হতে পারে কোনো নিকটবর্তী বন্ধুর সাথে ইত্যাদির সাথে সম্পর্ক যেটা খুব বিগড়ে গেছিলো একটু বেটার হবে। তা ক্ষেত্রেও একটু দূরত্ব কিন্তু এখনও থেকে যাচ্ছে। কাছাকাছি কোনো জায়গায় ভ্রমণ কিন্তু ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, ভাই বোনের মধ্যে সম্পর্ক যেটা খুব বিগড়ে গেছিলো, হতে পারে কোনো না কোনো সম্পর্কের একটা সূত্র আমরা খুঁজে পেলাম, সেখানে আমরা দেখতে পাই। এই সময় বাড়ি তৈরি যারা করতে চাইছেন, ঠিক আছে, ধনুরাশির 3টে নক্ষত্র, ঠিক আছে, একটু অন্তত আপনাদের আমি বলবো যে এই সময় নিজের ছক বিচার করে নেওয়াটা ভালো। বাড়ির মধ্যে বাস্তুদোষ তৈরি হতে পারে, বাড়ি তৈরি হওয়া মানে হয়তো এমন কোনো এজেন্টের পাল্লায় বলুন যেটা সঠিক হলো না, হয়তো আপনাকে একটু ঘোরালো, ডিলে করলো ইত্যাদি আমরা দেখতে পেলাম। কিছু কিছু ব্যক্তি কিন্তু প্রত্যাশার থেকে অনেক বেশি বা অনেক বেটার অপশানস কিন্তু পেয়ে যেতে পারে, সেটা কিন্তু অপশানসে রইলো। তাই এখানে যদি ডিটেলসে আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই দেখবেন যে আপনার সেখানে কি পাচ্ছেন না পাচ্ছেন, বাড়ির ছক নিয়ে সঠিক যারা বাস্তুবিদ তাদের সাথে আলোচনা করুন এবং অ্যাস্ট্রোলজার তাদের সাথে আলোচনা করুন। সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে যে এই বাস্তু নিতে পারবেন, হ্যাঁ কি না ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পরবর্তী প্রত্যেক ধনুরাশির নক্ষত্রের ক্ষেত্রেই আমি কম বেশি বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি যে মূলার ক্ষেত্রে চান্সেসটা একটু বেশি, বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু চান্সেস আছে সন্তানের। এটা হলো এক, যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রেও শুভ সংবাদ আসতে পারে খুব তাড়াতাড়ি, আর যারা এখনও সেই জায়গায় যায়নি তাদের ক্ষেত্রে ভালো সংবাদ আসার চান্সেস বেশি। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবো, কিন্তু প্রাথমিক পড়াশোনা যারা করছে তাদের মধ্যে আমরা চঞ্চলতা দেখতে পাবো। ধনুরাশির মায়েদের মধ্যেও মানসিক চিন্তাভাবনার এটা বেশি দেখতে পাবো, চঞ্চলতাও দেখতে পাবো। এই দুটোই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যারা ভাড়াটে থাকে তারা কিন্তু মালিকের সাথে ঝগড়া করা থেকে একটু বিরত থাকুক, সেটা তাদের জন্য ভালো হবে। আচ্ছা, এবার চলে যাব যে নতুন প্রেমজ যোগ আছে, ঠিক আছে, যাদের প্রেমজ যোগ অলরেডি, যারা প্রেমজ রিলেশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেটার হতে পারে। যদি এই সময় আপনাদের প্রেমজ লাইফ বেটার না হয় তাহলে কিন্তু বেটার হওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে সঠিক প্রেমের মানুষ পেতে একটু বেশিই কসরত করতে হবে। তো এই সময়টা ভালো, এই সময় বা আগামী 3-4 মাস কিন্তু এর জন্য ভালো সময়, আপনারা বিশেষভাবে চেষ্টা করুন। আচ্ছা, পরের জায়গায় চলে যাচ্ছি, সেটা হলো আপনাদের বুদ্ধি, আপনাদের নতুন স্কিল শেখার সময় কিন্তু এটা, সেটা কিন্তু আপনারা অবশ্যই এই সময় চেষ্টা করুন। এরপর মেন দুটো জায়গায় কথা বলে কিন্তু এই ভিডিও শেষ করব। একটা হলো চাকরি আর একটা হলো বিজনেস। দুটি ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে এর আগে অনেকগুলো কথা বলেছি, যদি মনে করে থাকেন হতে পারে নক্ষত্রের ক্ষেত্রে বা নক্ষত্রের পরে যখন আলোচনা হয়েছে তখন কিন্তু আমি পরিষ্কার বলেছি এই মাসে কিন্তু চাকরির সুযোগ আছে, চাকরির ক্ষেত্রে বেটারমেন্ট আছে। যারা নতুন চাকরি করতে চায় তাদের জন্যও কিন্তু বেটার আছে, যাদের চাকরি চলে গেছিলো তারাও নতুন চাকরি পেতে পারে। এইবার বিজনেসের কথা বলি। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা বিজনেসে কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই করবেন, 100%। বিজনেসের বুদ্ধি আসবে, নতুন এন্টারপ্রেনার আসবে, নতুন পার্টনারশিপের কথা ভাববেন, নতুন ব্রাঞ্চের কথা ভাববেন, নতুন ফিন্যান্স কোথায় ইনভেস্ট করবেন সেসব ভাববেন, কিন্তু একটু বুঝে শুনে করবেন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, নতুন কিছু খুলতে দেখা যাচ্ছে, রিনোভেশনস দেখা যাচ্ছে, নতুন ব্রাঞ্চ খুলতে দেখা যাচ্ছে, নতুন এন্টারপ্রেনার দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষের যেটা খারাপ চলছিল তার থেকে বেটার হবে, নো ডাউট। বিজনেসের জন্য কিছু ভালো ডেট বলে রাখি, 22, 23, 24, 7, আর এদিকে 15 এবং 14, এই ডেটগুলো কিন্তু বিজনেসের জন্য ভালো। ঠিক আছে, আপনারা কিন্তু এইটার সুযোগ নেবেন। যারা নতুনভাবে ঋণ নিতে চাইছে সেটা ঋণ নিতে দেখা যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হলো যারা ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনস নিচ্ছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা পড়াশোনা, বিজনেস অথবা চাকরির জন্য বাইরে যেতে চাইছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দূরে যেতে চাইছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, কাজের ক্ষেত্রে কিছু কিছু মানুষের কিন্তু গুপ্ত শত্রুতা থাকতে পারে, এবং কাজের ক্ষেত্রে গুপ্ত শত্রু বলুন বা গুপ্ত কেউ কোনো ব্যক্তির জন্য বা কোনো ব্যক্তির প্রভাবে কাজের জায়গাটা নষ্ট হতে দেখা যাবে, বা কাজের জায়গায় আপনি অথবা আপনার বস কিন্তু একগুঁয়ে কোনো বিষয় নিয়ে
একগুঁয়ে মনোভাব রাখার জন্য সেই জায়গাটা নষ্ট হতে পারে। তাই এই ক্ষেত্রে আমি যখনই এরকম প্রবলেম বলবো, হয় গণেশজির পুজো অথবা দুর্গা দেবীর পুজো আপনাকে কিন্তু রক্ষা করতে পারে। আদারওয়াইজ এইরকম প্রবলেম বাড়লে অ্যাস্ট্রোলজার তো আছেই, আপনার প্রিয় অ্যাস্ট্রোলজার, তাদের যে কোনোর সাথে আপনি যোগাযোগ করে নিন এবং বেটার রেজাল্ট পেতে শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং অবশ্যই যারা মনে করবেন আমার কাছে আসবেন, মনে করছেন নিজের প্রেডিকশনস করাবেন, কিন্তু অবশ্যই আসবেন। ওপরে দেওয়া আছে ফোন নাম্বার, ওখানে অনলাইন কন্ট্যাক্ট করতে পারেন এবং তার সঙ্গে দেখুন একটা চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আপনারা কী করতে পারেন, সেখানে এসে নিজের হরোস্কোপ সম্পর্কে বিচার করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।